ঘোলা হয়ে বৃষ্টি হচ্ছে। দেখো পুরো ঘোলাটে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে গঙ্গার মাঝে। এই সাইডে বৃষ্টির জোর অতটা নেই, কিন্তু গঙ্গার মাঝে ঘোলাটে হয়ে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো একটা সাদা সাদা ওয়েদার, কি সুন্দর লাগছে না দেখতে। এবার কিন্তু বৃষ্টিটা খুব সুন্দর রকম বৃষ্টি হচ্ছে, মানে কখনো একটু বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, সেই একঘেয়ে পচানো বৃষ্টি সেই রকম নয়। বেশ হচ্ছে 10-15 মিনিট ভালো একটা বৃষ্টি, তারপর আবার থেমে যাচ্ছে। আর যখন বৃষ্টিটা ঠিক আসার মুহূর্তে, মানে আগের মুহূর্তটা একটু মোট গরম লাগছে, কিন্তু ফ্যান না চালালে পুরো বসাই যাচ্ছে। আমার বর্ষাকালের সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এটা, সব থেকে ভালো লাগে। দেখো কি বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো এখান থেকে আবছা দেখাচ্ছে। বৃষ্টিটা ঠিক 15 মিনিট হচ্ছে, তার মধ্যে দেখো পুরো জল জমে গেছে, মানে ভালো বৃষ্টি হয়েছে। দেখো পুরো দেয়াল বেয়ে বেয়ে বৃষ্টিটা পড়ছে, ভালো বৃষ্টি হয়েছে। ফ্রেন্ডস, এখন 2:30 বাজে, বেরোচ্ছি আমি, রেডি হয়ে গেছি। কিন্তু দেখো বৃষ্টিটা হয়েই যাচ্ছে, বৃষ্টিটা কমছে না, ঠিক আছে, কিন্তু ভয় লাগছে। কি বলতো, আজকে দরম দরম করে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, এটাই সব থেকে ভয় করছে। বর্ষার বৃষ্টিতে এত তো মেঘ ডাকে না, জানি না আজকে কেন এরকম হচ্ছে। কিন্তু আনতে তো হবে, ছেলেকে নিয়ে আসি যাই। আর আজকে মোবাইলটাও নিয়ে যাব না, ভিজে যাবে। এমনিতে ওর ব্যাগ ফ্যাগগুলো সবই ধরতে হবে, নাহলে ও আনতে পারবে না, ব্যাগ ফ্যাগ নিয়ে আসতে হবে। তো চলো পরে আসছি। সমৃদ্ধিকে স্কুল থেকে নিয়ে এসে আমি ডাইনিং টেবিলে খেতে দিয়ে দিয়েছি, আর ওকে বাটিতে করে মেখে দিয়েছি যাতে ওর সুবিধা হয় চামচ দিয়ে খেতে। এখানে ওকে দই ভাত মেখে দিয়েছি লাল বাতাসার সাথে, ও এটা খেতে ভীষণ ভালোবাসে, কিচ্ছু বলবে না, নিশ্চিন্তে এটা দেখে খেয়ে নেবে। একমাত্র মাছের দিন কেউ একটু ঝামেলা করে, তো আজকে আমি সেরকম বিশেষ কিছু রান্না করিনি বলে ওকে দই ভাত করে দিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, কিচেনে এলাম একটু চা খাবো বলে। সমৃদ্ধ পড়ছিল আর সমৃদ্ধকে ডেকে নিয়ে গেল, সমৃদ্ধের সব ফ্রেন্ডরা এসেছিল, দুজন মিলে এসে বললো চ খেলতে যাবি, না আসলে আজ হয়তো ও যেত না, ও স্কুলের পড়া করছিল। আসলে এত চাপ না, যার জন্য একটু স্কুলে 4টে থেকে বসে একটু না করলে আবার রাত্রের মধ্যে কমপ্লিটও করতে পারে না, যার জন্য। আর ওর সকালে ম্যাগি করেছিলাম, ওর ম্যাগিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। একটু নর্মাল টেম্পারেচারে আসলে একটু গরম জল করে দিয়ে দেবো। আর আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর পুজো করবো। আমি একটু প্রকৃতি প্রেমী, তো তাই বর্ষার সময় আমার মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। কেন বলো তো, এই মাঝে মাঝে যে খুব সুন্দর বৃষ্টি হয়, আর এত সুন্দর গঙ্গা থেকে আমি এত সুন্দর একটা মানে বৃষ্টির রূপ দেখতে পাই, আকাশটা অন্যরকম হয়ে যায় এক এক সময়, এত ভালো লাগে দেখতে। আমার যেন কাজের একটা অন্যরকম এনার্জি এসে যায়, আমার এতটা ভালো লাগে, মানে মনেই হয় না যে আমি এত ওপরে একটা একা ঘরে আছি, এরকম মনেই হয় না। প্রকৃতির সাথে মনে হয় আমি প্রকৃতির সাথে আছি, প্রকৃতির মধ্যে আছি, প্রকৃতির সাথে মিশে আছি। ওপরে যারা থাকো, মানে হাই রাইজ বিল্ডিংয়ে যারা থাকো, একমাত্র এই ব্যাপারগুলো তোমরাই বুঝতে পারবে, যারা থাকো না তারা হয়তো বুঝতে পারবে না। তো জানি আমি একটু বারান্দায় এসে বসেছি, বসে ছেলেকে খেয়াল করছি এখান থেকে, কারণ ছেলে খুব দৌড়াদৌড়ি করে, আর আজকে মানে পোডিয়াম পুরো ভেজা, ওটাই ভয় করছে। তো কিছুক্ষণ পর আমি দেখলাম আমি যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হয়েছে, দৌড়াতে দৌড়াতে গেছে ছেলে পড়ে। তারপরে মানে আমি এখান থেকে মানে চিৎকার করে উঠেছি, ও এমনভাবে পড়েছে। ভেজা মাঠে দৌড়াদৌড়ি করিস না। এই পোডিয়ামে পাঠিয়েও না একটু শান্তি নেই। দেখো কিছুক্ষণ আগে আমার ছেলেটা পড়লো মাঠের মধ্যে, আরে ওই একদম শান্ত থাকে না, এদিক ওদিক তিরিং বিরিং করে দৌড়াদৌড়ি করবে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে তুমি যদি সামান্য থেকে সামান্যতর ভুলও করো, কিছু মানুষ আছে যাদের নিজেদের হয়তো জীবনে ভুলের শেষ নেই, তারা নিজেদের ওই যে বলে না যে নিজেদের দোষ দেখতে পায় না, তো এরকম কিছু মানুষ আছে যারা নিজেদের হয়তো দোষ দেখতে পায় না, কিন্তু অন্যের দোষ দেখতে বা বিচার করতে একেবারে উকিল হয়ে বসে পড়ে।
তো যাই হোক, বর্তমানে মন্দিরাকে নিয়ে আবারও একটা মানে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। তো একটা কথাই বলবো, একটা মানুষ তো ভুল করেছে, অনেকবার করেছে, বারবার করেছে। তার ভুলটা তার বাড়ির লোকে, তার সাথে যে আছে সে যদি ক্ষমা করে দিয়ে থাকে, মানুষের এত কেন মাথা ব্যথা বুঝতে পারি না। একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায়, বাঁচুক। অবশ্যই তার মধ্যে কিছু প্রবলেম আছে, সবারই থাকে। তো তাকে তার মতো করেই ছেড়ে দেওয়া দরকার। বাজে কথা বলে কি লাভ আছে? কোনো লাভ তো নেই। সে যেমন তেমনই আছে। যদি ভালো হবার চেষ্টা করে সবার কথাতে বা সবার ভালোবাসায়, আমার মনে হয় সেটাই অনেক ভালো। সবসময় খারাপ কথা দিয়ে কিছু হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে বুধবার। আর বুধবারের সকালবেলা সুমিতকে বলেছিলাম একটু বাজার থেকে ট্যাংরা মাছ আনতে। ট্যাংরা যদি না পায় জ্যান্ত রুই নিয়ে আসতে। তো ট্যাংরা তো পাইনি, জ্যান্ত রুইও পাইনি, তো জ্যান্ত এই পোনা মাছ নিয়ে এসেছে। মাছগুলো খেতে সুস্বাদু হলে কী হবে, প্রচণ্ড কাটা। আজকে আমি ছেলেকে স্কুলে থেকে আনার পরে 1 ঘন্টা ধরে এই মাছের কাঁটা বাছিয়ে তারপরে খাইয়েছি। ওর জন্য ভাজা মাছ রেখেছিলাম, কারণ ও অতটা বেশি মাছ পছন্দ করে না, কিন্তু ভাজা মাছ যদি বেছে দাও ও খেয়ে নেবে। তো এখানে 3টে বড় বড় মাছ ছিল। তো সেই 3টে মাছ মানে 2টো করে পিস করেছি। বুঝতেই পারছি খুব বেশি বড় নয় মাছগুলো, কিন্তু জ্যান্ত মাছ। খুব একটা জ্যান্ত মাছ আমরা কোথায় খেতে পারি, শহরে থেকে পারি না খুব একটা জ্যান্ত মাছ খেতে। তাই ভালোই হয়েছে, মনে হলো জ্যান্ত মাছ নিয়ে এসেছে। তো এটা সর্ষে দিয়ে আমি ঝালও করেছিলাম। প্রথমে ভাবছিলাম আলু বেগুন দিয়ে করবো, তারপর ভাবলাম কেবল শরীর খারাপ থেকে উঠেছি তো, যদি অত পাতলা ঝোল না ভালো লাগে। তারপরে এখানে আলু ভেন্ডি ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট করে নিয়ে রেডি হলাম, বেরোবো। গলাটা আটকে যাচ্ছে। অনেকদিন ধরেই তোমাদের শেয়ার করছিলাম যে আমাদের 2টো ইন্টেরিয়ারের কাজ চলছিল, তার মধ্যে একটা অনেক দিন আগেই হয়ে গেছে, এখনও কারেন্টের কাজটা বাকি আছে। তো ওটা এখনও তোমাদের তো আজকে জানি না শেয়ার করতে পারবো কিনা, কারণ আমাদের চাবি মনে হয় দিয়ে দিয়েছে মালিকের হাতে। আর একটা হচ্ছে আজকে আমারই একটা ফ্রেন্ডের বাড়িতে হচ্ছে 1 BHK। তো আজকে মনে হয় কাজটা কমপ্লিট হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ আজকে ভিডিওটা তুলে তোমাদের শেয়ার করব। আর জানি না 2 BHKটা এখন আমাদের কারেন্টের কাজটাও হয়নি, তো ওটা কবে শেয়ার করতে পারবো জানি না, কারণ আমাদের ছেলেটা চাবিটা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আর এখানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, চলো।